ছাত্রদল দীর্ঘ বছর পর ক্ষমতার স্বার্থে পাগল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তারা যখন দেখছে ক্ষমতার যে অপব্যবহার, ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি, অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারছে না, তখনই তারা আরো বেশি পাগল হয়ে গেছে। আমরা তেজগাঁও কলেজে দেখেছি সাকিব নামে একজন শিক্ষার্থীকে তারা দিনে দুপুরে হত্যা করেছে। ক্যাম্পাস গুলোকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা বারবার শিক্ষার্থীদেরকে হুমকি দিয়ে তারা ক্যাম্পাসকে অরাজক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে আমরা যে ঘটনা জানি, ছাত্র শিবির যখন তাদের পদে যখন পাওয়া যায়নি, সে সময় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা অস্থিতিশীল করার জন্য দেওয়ালে দেওয়ালে তারা তাদের কর্মসূচি পালন করছিল। এরপর আমরা দেখতে পেলাম আমাদের ভাই মাহমুদকে একটি ফেক ফটো কার্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে, তারা তাকে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি মাহমুদ যখন শাহবাগ থানার নিরাপত্তা নেওয়ার জন্য যাচ্ছে, জিডি প্রদান করার জন্য যাচ্ছে, তখন তাকে জিডি নেওয়া হচ্ছে না। এমনকি থানা পুলিশ ছাত্রদলকে জানিয়ে ছাত্রদলকে থানায় নিয়ে যে আমরা দেখলাম ছাত্রদল যখন আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, তখন পুলিশ প্রশাসনের কোনো রোল নেই। সেই সময় আমরা বিসিকে, প্রক্টরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন ফোন দিচ্ছি, নোট দিচ্ছি, তারা এক অদ্ভুত নীরবতা পালন করছে। আমরা বুঝতে পারছি না দেশের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করছে। তারা কি চাচ্ছে? ছাত্রদলকে ক্ষমতায় সাহায্য দেওয়ার জন্য সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে নিরাপত্তা বিঘ্নিত করার জন্য বিগত 17 বছর মতো ছাত্র শিবিরকে উন্মানুষ বানিয়ে আবারও হত্যাকাণ্ডের মাধ্যমে উন্মানুষে পরিণত করে এই বাংলাদেশকে নিশ্চিত করার চলন্ত করছে। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের 5টি ছাত্র সংসদে যেভাবে ছাত্র সমাজ আপনাদেরকে বয়কট করেছে, আপনারা যদি এরকম পরিবেশ বজায় রাখেন, এরকম ভাবে অরাজকতা সৃষ্টি করেন, সারা বাংলাদেশের থেকে আপনারা বয়কট হয়ে যাবেন। সেই লক্ষ্যে সামনে রেখে আপনারা যদি এগিয়ে যান, ছাত্র শিবির সারা বাংলাদেশের মানুষের সমর্থন লাভ করবে এবং আপনারা বাংলাদেশ থেকে হারিয়ে যাবেন। আমরা চাই বিএনপি সুন্দর মতো 5 বছর ক্ষমতায় লক্ষ্যে তারা যে অবস্থান নিচ্ছে, বিরোধী দল তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চায় জুলাইয়ের সহযোগী হিসাবে। কিন্তু তারা যদি এভাবে অরাজকতা সৃষ্টি করেন, আমরা মনে করি আমাদেরকে উন্মানুষ বানার প্রচেষ্টা আপনাদের সফল হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।